সংসারের এত চাপ নিয়ে এত কষ্টের কাজ করা সত্যিই অনেক কষ্ট। রানা ভাই, কিছু বলবি? ভাই একটা কথা বলতে চাইলাম। কি বলবি বল। ভাই আমাদের তো আর এভাবে চলতেছে না, আমাদের মহাজনের সাথে কথা বলা উচিত, আমাদের বেতন বাড়ানো উচিত। আসলে রে, তুই ঠিক কথা বলেছিস। আজ 5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু মহাজন এখনো পর্যন্ত বেতন বাড়ানো না একবারও। হ্যাঁ ভাই। চল মহাজনরা এখন বলতে হবে। এই 8তলা ভবনের কাজ সম্পূর্ণটা আপনারই করতে হবে। কবির ভাই, আপনি আমাকে ভালোবাসেন বিধায় তো আমার কাছে আইছেন, এই কাজটা সম্পূর্ণ ভালোভাবে করে দেব। তো ঠিক আছে ভাই, এই কথা রইলো, তাহলে ভালো থাকবেন। আচ্ছা তাহলে আসি ভাই। ঠিক আছে ভাই, যান। মহাজন, কিরে রানা, কিছু বলবি? মহাজন বলতে তো চাইলাম, আসলে আপনার এখানে তো অনেক বছর কাজ করতেছি, তাই আপনি যে বেতন দিচ্ছেন এই বেতনে চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে বেতন বাড়ান। হ্যাঁ সাহেব, কি বলিস? হ্যাঁ মহাজন, রানা ভাই যা বলেছে ঠিকই বলেছে, আমাদের বেতন বাড়ানো উচিত। কিরে সাহিব, রানা, তোদের বেতন বাড়াতে হবে তো কাজের মল্লি বললি তো হয়ে যায়, এখানে আসা লাগে? তো যা, তোকে 1000 টাকা করে বাড়াই দিলাম, কাজ করি গে। ঠিক আছে মহাজন, আমরা অনেক খুশি। আচ্ছা মহাজন থাকেন, আমরা কাজে যাই। দেখেছেন রানা ভাই, মহাজনের বেতন বাড়ানোর কথা বলেছি, বেতন বাড়াই দিয়েছে। ঠিক বলছিস সাইদ, দেখেছিস এই 5টা বছর এই জায়গায় আমরা কামলা দিয়েই যাচ্ছি। হ্যাঁ ভাই। বেতন বাড়ানোর নামে কোনো খোঁজ নেই, আজকে আমরা বলেছি এই জন্যই বেতন বাড়াই দিয়েছে। এখন থেকে কি করতে হবে জানিস? আমরা এরকম বাহানা ধরবো, মাঝে মাঝে আমাদের বেতন বাড়াতে হবে, না হলে আমরা কাজ করবো না মহাজন, তাহলে আমাকে বেতন বাড়াই দেবে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। কাজ কর, মহাজন এসেছে। কিরে রানা সাহিব, ভালোভাবে কাজ করতেছিস তো? কিরে, ওই জাহাঙ্গীর গাজীর বাড়ির কাজ শেষ করেছিস? ওই কাজের কি খবর? মহাজন ওই জাঙ্গিরি বাড়ি কাজ আর একদিন হলে হয়ে যাবে। হ্যাঁ মহাজন, ওইবারে একদিন কাজ করলেই কাজ শেষ হয়ে যাবে না। আচ্ছা রানা সাহিব, তোরা এনে কাজ কর, তাহলে আমি অফিসে যেয়ে বসলাম। ঠিক আছে মহাজন, আমরা কাজ করতেছি, আপনি অফিসে যাই বসেন। তবে যাই কই সাইদ, আমাদের মহাজনের ব্যবসা ভালোই চলতেছে কিন্তু, তাই না? তাহলে আহমেদাবাদ কলেজ থেকে ঘুরে আসি, স্যারের সাথে কথা কয়ে আসি। এই ফোন দিলে কিটা? স্যার ফোন দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি কলেজে আসছি। ও স্যার, আসা লাগবে না, কাজটা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে স্যার। সংবাদটা রানাদের দেশে। ও রানা সাহিব, তোদের তো একটা সুসংবাদ আছে। মহাজন কি সুসংবাদ? কি সুসংবাদ? ওই যে আহমেদাবাদ বাজারে 5তলা ভবন আছে না, কলেজের এই কাজ আমি পাইছি। এই কাজটা কিন্তু আমাকে উঠাতে হবে, তোকেরই করতে হবে কিন্তু। ঠিক আছে মহাজন, কিন্তু আমাদের বেতন বাড়াতে হবে না। হ্যাঁ মহাজন। কি? গত মাসে তোকে বেতন বাড়াইছি, আবার তোকে বেতন বাড়াতে হবে? তোরা যখন বেকার ঘোরাঘুরি করতিস তখন এসে আমার দোকানে তোকে কাজ শিখেছি, আর এখন তোকে কাজ শিখে বুলি ফিটে গেছে না, আর এখন বেতন বাড়াতে হবে? যা, তোকে 5000 বাড়াই দিলাম। দেখেছিস, মহাজনের বেতন বাড়াতে বলতেছি জুইলে যাচ্ছে, আর বড় বড় কাজ পাচ্ছে, আমরা কাজ উঠে দিচ্ছি, আর বেতন বাড়াতে বললি চেতে যাচ্ছে। কর কাজ কর। কিরে সাহিব, তুই একা কাজ করতেছিস, রানা আসেনি দোকানে আজকে? মহাজন, রানা ভাইয়ের তো একটু সমস্যা হয়েছে, ওই রানা ভাইয়ের বোর ডেলিভারি, তা টাকার প্রয়োজন ওর, তা টাকা পয়সা নেই বলে ও গাড়িটা বিক্রি করতে গেছে। কি? রানার বোর ডেলিভারি, আরো মোটরসাইকেল বেচতে গেছে, আমার কিছু কইনি। দাঁড়া দেখতেছি। হ্যালো রানা, তুই এখনই চলে আয় আমার দোকানে। মহাজন আমরা ডাকছিলেন, কিছু বলবেন? হ্যাঁ, তোমারে ডাকছিলাম। তোমার বউ অসুস্থ, তোমার গাড়ি বিক্রি করতে হবে, তোমার টাকার দরকার, তো তুমি আমার বলবা না? মহাজন আসলে অনেক টাকার ব্যাপার তো, এই জন্য আমি আর আপনারে বলিনি। রানা শোনো, আমি সবই শুনেছি সাহেবের কাছ থেকে। তোমার বউ অসুস্থ, তুমি বেতন বাড়ানোর কথা বলিসাও, তা তোমার আমি বেতন বাড়াইনি? তোমরা যা যা বলিছো আমি শুনেছি, তা তোমার টাকার দরকার, আমার বললি তোমার ব্যবস্থা করে দিতাম না? আচ্ছা রানা, ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ কই তুই? ও এখানে। শোন, আসলে সাইদ, মহাজনে যা মনে করলাম আসলে তা না, উনি আমাদের ভাইয়ের মতো মনে করে। এখন থেকে কাজে কোনো ত্রুটি রাখবো না, বুঝলি?
মন দিয়ে কাজ করতে হবে এখন থেকে। কর কাজ কর। এরকম ব্যবসাদার প্রতিটা কর্মচারীর পাশে থাকলে তাদের ভালো হয়। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।